এরকম মানুষ মানুষের কাছে হাত পাতে কি পাতে না? কিছু মানুষ আছে মানুষকে বিনা স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য দেয়, আর কিছু মানুষ আছে বিনা সুদে গায়ের জড়ও দিতে চায় না। নওগাঁয় তো একজনও সুদখোর টুদখোর নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যদি কোনো জিনিস চায় আপনি দিবেন না? ইনশাআল্লাহ বলেন। দুইটা জিনিস এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন। মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। প্রতিদানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিবেন, এত বাড়ায় দিবেন, সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আদালতে দাঁড়াবে, যে মানুষগুলো উদ্বিগ্ন থাকবে, চিন্তিত থাকবে, হাই হাই আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, গোলাম আয় আমার সামনে আয়, আয় আমার সামনে আয়। মানুষগুলো যখন দলবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে এইভাবে আমার বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ। মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য তুই জীবন দিয়েছিলি, জান দিয়েছিলি, আমার বিধানকে আইনকে বাস্তবায়নের জন্য রাজপথ কাঁপিয়েছিলি, আমার জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিয়েছিস, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিয়েছিস। আমি অসুস্থ ছিলাম, আমার সেবার ব্যবস্থা করেছিস, আমার হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তা বানিয়ে দিয়েছিস, খাবারের ব্যবস্থা ছিল না, তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস, পানির ব্যবস্থা ছিল না, আমার জন্য টিউবওয়েলের ব্যবস্থা করেছিস। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না, কোনোদিন আপনারা দেখলাম না, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না কিভাবে আপনার জন্য আমি জীবন দিলাম, কিভাবে আপনার জন্য রক্ত দিলাম, আপনি অসুস্থ হয়েছিলেন কিভাবে আপনার খেদমত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ হয়েছিল ওই মানুষটার যে সেবা করেছিস, যে মানুষটার পানির ব্যবস্থা ছিল না তার জন্য যে পানির ব্যবস্থা করেছিস, নিজের অধিকার আদায়ের জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে করজে হাসানা হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। না সুবহানাল্লাহটারে পকেটে ঢুকায় রাখেন, বাইর করেন না, ঠান্ডা লাগবে। চুপ করে বসে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কি এখানে করলে গুনাহ টুনা হয় নাকি? ডরাচ্ছেন নাকি? ডরানোর কিছু নয়। আপা এখন দিল্লি, কথা বলেন না কেন? আপা আছে কোথায়? আপা এখন নরম হয়ে গেছে, এজন্য কর্মীরাও নরম। আপা নরম হয় না, আমরা ভয় পাই। কথা কন না কেন? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে হবে না আস্তে? এই সময়েও আমরা জোরে বলেছি, এখনো আমরা জোরে বলবো, ঠিক না? এখানে বুঝেন আয়াতটা যেদিন নাজিল হয়েছে সাহাবীরা অবাক, কানা ঘোষা শুরু হয়ে গেছে। কেন? আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সে আল্লাহ আবার ঋণ চাইলো কেন মানুষের কাছে? মানুষের কাছে করজে হাসান আল্লাহ কেন চাইলো? সাহাবীরা কনফিউশনে পড়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কেন এই আয়াতে কারিমে আমাদের কাছে ঋণ চাইলো? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তোমাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, খাবার দাবার চাই নাই। আল্লাহ মূলত দুইটা জিনিস তোমাদের কাছে চেয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। এই জামানার মানুষ বড় মারাত্মক রে ভাই, মাল কিছু দিতে চায় কিন্তু জান আর বুকের রক্ত আল্লাহর জন্য ম্যাক্সিমামে দিতে চায় না, ঠিক কিনা? ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, তাকান হাদিস, আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় শহীদ। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, কেউ যদি পেটের পীড়া আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ। ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন, কেউ পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, কেউ আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, শহীদুন সিজারের সময় অথবা বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো মা মারা গেলে শহীদ। কেউ যদি নিজের অধিকার রক্ষার জন্য জীবন দেয় সেও শহীদ। আবু সাইদ কিন্তু এই শাহাদাতের তামান্না নিয়েই ওই জালেমের সামনে বুক পেতেছিল, ঠিক কিনা? 5 আগস্টের আগে যারা শহীদ হয়েছে বাংলার জমিনে, এরা মূলত ওই শাহরিয়ার কবির মুরগি চোরাদেরকে এ দেশের ক্ষমতায় দেখতে চায় নাই, ঠিক কিনা ভাইরা? আবার বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য আমার ছাত্র সমাজ ওই জালেমদের সামনে বুক পেতেছিল, ঠিক কিনা মুসলমান? তো নিজের অধিকার জন্য, নিজের আল্লাহর অধিকারের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জান দেওয়া, মাল দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছে। তাকার নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা, কথা বলেন ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে সেজদা দিতে দিতে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারল না। আছে না নাই? কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আজকে যে কথাগুলো বলবো নিট অ্যান্ড ক্লিন, মানলে মানেন, না হলে না মানেন। এখানে আপনারা একজনও যদি না থাকেন, মাইকম্যান থাকলেও আমি ওয়াজ করব, 1 লাখ মানুষ থাকলেও আমি যে ওয়াজ করব, শুধু সভাপতি থাকলেও আমি সেই ওয়াজই করব। কেন বলতেছি কথাগুলো? এই ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসা কিছু খোরাক দেওয়ার জন্য, নিজেও আমল করব, আপনারাও এই খোরাকগুলো নিয়ে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। নবীজি বলছেন মুসল্লি বাড়বে, মুসলমানের সংখ্যা বাড়বে, আব্দুর রহিম আব্দুর রহমানের সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানায় হাজার হাজার মানুষকে পাবেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় হবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা, নিজের ঈমান নাই এটাও অনেকে জানে না, ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কেমন কথা? কেমন কথা? তাকান, সবাইকে জবাব দিতে হবে। নামাজ পড়া ফরজ আছে কোথায়? সবাই বলেন কোথায়? রোজা ফরজ আছে কোথায়? হজ ফরজ আছে কোথায়? যাকাত ফরজ কোথায়? আচ্ছা, নামাজ রোজা হজ যাকাত ফরজ আছে কোরআনে, এটা সবাই আপনারা জানেন, আমার চাইতে বড় মুফতি আপনারা, কোনো সমস্যা নাই। কিন্তু ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ না খাওয়া তোমার উপরে ফরজ। ওই কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা তোমার উপরে ফরজ না নফল? জোরে বলেন। এইদিকে আল্লাহ তাআলা বললেন নামাজ পড়া ফরজ, ওইদিকে আল্লাহ তাআলা আল্লাহর আইন বাস্তবায়ন করাটাকেও ফরজ করেছে। কিছু মানুষ নামাজ রোজা হজ যাকাত এটাকে ফরজ মনে করে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মোটেও চেষ্টা করে না, সিল মারে আবার হিন্দুকে খ্রিস্টানকে, ঠিক কিনা? তাহলে একদিকে আপনি দাবি করলেন আপনি মুসলমান, অন্যদিকে আপনি করলেন কি? কাফেরদেরকে সহযোগিতা করলেন যে আমার কোরআনকে পছন্দ করে না। ও মুসলমান, তুমি আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, আল্লাহর কসম করে বলছি যে আমার কোরআনকে পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, সে আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? সে আমার বন্ধু হতে পারে না। তো তুমি যেই কাজটা করলা, আপনি যে কাজটা করলেন, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন। কি? রব্বুল আলামিন বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু আয়াত তারা মানে আর কিছু আয়াত মানে না। এরা দাবি করে আমরা মুমিন, আসলে এরা মুমিন না, পরতপক্ষে মানুষগুলো হচ্ছে কাফের বেঈমানদের মতোই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
তাহলে আপনার আমার করণীয় কি? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। দুনিয়ার জিন্দেগিতে দলের অভাব নাই রে ভাই। আমেরিকাতেও দল আছে, লন্ডনেও আছে, বাংলাদেশেও আছে। 14 দল আছে, 22 দল আছে, 11 দল আছে, 4 দলীয় জোট আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো দল থাকবে না, জোট থাকবে না, দল থাকবে মাত্র 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। মহিলা প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের ময়দানে দল হবে 3টা। 1 নাম্বার, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। 2 নাম্বার, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 3 নাম্বার, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দল হবে 3টা। 1 নাম্বার হচ্ছে ডান দল, তারা জান্নাতে যাবে, কিন্তু এদের হিসাব নিকাশ হবে। এই ডান দলের মধ্যে কারা আছে? এই ডান দলের মধ্যে আছে যারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, যৌতুক নেয় নাই, মোহরানা দিয়ে বউ নিয়ে এসে এলাকার মানুষকে কষ্ট দেয় নাই, আইল ঠেলে আরেকজনের জমিও দখল করে নাই। এই মানুষগুলো হচ্ছে ডানপন্থী দল। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য হিসাব নেবে এদের। এরপরে বলবে বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দল হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বামপন্থী দলগুলো যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নবীর সুন্নাহ মানে নাই। আল্লাহ ওয়ালাদেরকে বাঁশ দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়েছে, হক কথা বলার সময় চাপাবাজি করেছে, সত্য কথাগুলো মানুষের সামনে বলে নাই, মুখে কুলুপাইটে রাখছে মাত্র 500 টাকার জন্য, 2টা সিঙ্গাড়ার 1 বোতল কোকের জন্য। অনেক সময় সারাদিন মিছিল করে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কিনা? আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র, স্বীকৃতি দিচ্ছে। ও মুসলমান, হাতটা জোর করে বলি, কলিজা নিংড়ানো কথাগুলো বলতেছি, এটা কোনো পলিটিক্যাল কথা না, নিজের ঘাড়ে টানিয়ে নেবেন না। যে মানুষটা কোরআনকে পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, এই মানুষের কল্যাণ চায় না, দিনের কল্যাণ চায় না। মনে রাখবেন, কোরআন ছাড়া দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর বুকে কখনোই শান্তি কায়েম করা সম্ভব না। ঠিক না? সম্ভব? যদি শান্তি প্রতিষ্ঠিত হইতো তাহলে 15 বছরে এই দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা কন না কেন? জান্নাতের টুকরা হয়েছে নি? 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্ধে মারছেন, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করছে। এই আবার কোটটাই পরে দেখে সার সার বলে সালামও দিচ্ছেন। কোরআন থাকলে লাভটা কি? একটা উদাহরণ, ছোট্ট একটা কথা মনে পড়লো, বলে ফেলাই। আচ্ছা, উজবেকিস্তান একটা দেশ আছে সোভিয়েত ইউনিয়নের, এখন স্বাধীন হয়েছে। আমার তো প্রতি বছর, আপনারা আমার সম্পর্কে যারা জানেন, বিদেশে আমার মতো বাংলাদেশের আর কোনো হুজুর এরকম কোনো মানে এত সফর কেউ করে না। আলহামদুলিল্লাহ, বিদেশ আপনার আলহামদুলিল্লাহ, এটা গর্ব না, আল্লাহর রহম, আল্লাহ কবুল করছে। 1 টাকাও খরচ হয় না, টাইনে টাইনে মানুষে নিয়ে যায়। কয়েকদিন পরে পশ্চিমা বিশ্বে নিচ্ছে, তাও জোর করিয়া, অলরেডি ভিসা হয়ে গেছে। কেন বলতেছে এই কথাটা? উজবেকিস্তানে ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা হচ্ছে বুখারায়। আমি জিয়ারত করে সামারকান্দে এসেছি, জোহরের নামাজে ঢুকবো। সামারকান্দে এক মসজিদে ঢোকার পরে দেখতে পেলাম যে সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমার মনে চিন্তা জাগলো যে কারণটা কি? সবার মোবাইল পেছনে, মানি ব্যাগ, মোটা মোটা মানি ব্যাগ, টাকা পয়সাও আছে, পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? নামাজ শেষে বুঝলাম নামাজে খুজু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানি ব্যাগ রেখে হাজার হাজার মোবাইল মানি ব্যাগ পেছনে, জুতার ওখানে, সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমার মনে চিন্তা হইল, আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আমার বাসা তো বাইতুল মোকাররম থেকে মাত্র 6 কিলো, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে 6 কিলো। আপনারা যারা ঢাকার গুলিস্তানে যান, দক্ষিণ গেটের যে নিচে দেখবেন 1-150 বাথরুম আছে। বাথরুমগুলোয় ঢুকে দেখেন, একটা বাথরুমের সিটকে নিয়েও নিরাপদে নাই। লোহার এই সিটকে নিয়ে এটার লোভও সামলাইতে পারে না। কথা কন না কেন?
অ্যাপেক্সের দামি জুতা নিয়ে যদি মসজিদে কেউ ঢুকছে ভাই, হ্যাঁ নামাজ হয় কিনা সন্দেহ আছে, কারণ আল্লাহু আকবার করে খালি হ্যাঁ মাথার মধ্যে অ্যাপেক্স 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 ঘোরাঘুরি করে, ঠিক কিনা? দামি জুতা এর লেগে আমি বলি, এক মাহফিলে বলেছিলাম, খবরদার দামি জুতা নিন না। 25 টাকা 50 টাকার জুতা নেবেন মসজিদে, দামি জুতা নিয়ে কনসেন্ট্রেশন ব্রেক হয় মসজিদে। কারণ কি, ও চিপার মধ্যে রাখলো, লুঙ্গির নিচে রাখলো, ভয়ে থাকে না জানি আবার নিচ দিয়ে টান দেয়। কথা বলেন না কেন? হাসির কথা না ভাই। এদেশের মধ্যে মসজিদের জুতা নিরাপদ না, বাথরুমের বদনা নিরাপদ না, সরকারি চাল ডালও নিরাপদ না, আর ওদের দেশে মানি ব্যাগ মোবাইল ফোনেও কেউ হাত দেয় না। একটাই পার্থক্য, কোরআন আছে, চোর নাই, ঠিক কিনা ভাই? আর কোরআন যেখানে থাকবে না সেখানে চোরের আখড়া পয়দা হবে, ঠিক কিনা? রংপুরে কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি, গত বছর মনে হয়। মাহফিলে যাওয়ার পরে ভাই বাথরুমে ঢুকছি, ওমা দেখছি বদনার গলা ভাঙ্গা, ওই ভাঙা বদনার গলায় শিকল পেঁচে রাখছে। মানে বাথরুমের ওই ভাঙা বদনাও নিরাপদ না। কারণটা কি বুঝেন? কোথায় কারণটা কি? পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষগুলো অন্যকে নিয়ে ব্যস্ত। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এখানে অনেক হাজী সাহেব বসে রয়েছে, আপন বোনের পৈতৃক ভিটার সম্পত্তি আজ পর্যন্ত বুঝায় দেয় নাই, বাপ মরা হয়েছে 30 বছর। কথা বলেন ঠিক কিনা? মারবা ভাইয়ের সম্পদ, মারবা বোনের সম্পদ, বাপরে বাপ আর একজনের আইন ঠেলে জমি দখল করবা, ছেলেকে সরকারি চাকরি দেওয়ার জন্য 14 লক্ষ টাকা পকেটে ঘুষ নিয়ে ঘুরবা, আর জান্নাত খুঁজবা নামাজের মাধ্যমে। তোমার জন্য আল্লাহর জান্নাত না, ঠিক কিনা ভাইরা আমার? এই ধরনের জিনিসগুলো আছে না নাই? না না, সরি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করিয়ে দেন। নওগাঁর সব হচ্ছে আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মানুষই ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে এই ক্যাটাগরির, ঠিক না? তাহলে আমরা বামপন্থী হব না, আমরা হব ডানপন্থী জান্নাতে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ। বলেন 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আয়াতের অনুবাদ করার আগে সবাইকে ওয়াদা করতে হবে যে হুজুর এই ক্যাটাগরিতে আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। এদের ব্যাপারে ফ্যাসিলিটি কি জানেন? পরীক্ষার হলে কিছু ছাত্র ঢুকে, আপনাদের এলাকাতেও পাবেন, সারাদিন সারা বছর খালি পালসারে গিয়ার মারছে, আর আরেকজনের মেয়ের দিকে ফরফর করে তাকায় থাকছে, সারাক্ষণ মোবাইল নিয়ে। ওরে ভাই, গেম খেলতে খেলতে চেহারাটা হিরোন করের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না? পরীক্ষার আগে চোখে মুখে অন্ধকার দেখে, পরেও পরীক্ষার হলে খালি গিয়ে একবার এইদিকে তাকায়, একবার এইদিকে তাকায়। এর নিয়ত কি? কোনো মতে টাইনে টুইনে পাসটা করলেই হয়েছে। আর আরেক শ্রেণীর ছাত্ররা আছে যারা যায় পরীক্ষার হলে ঢুকেই জিপিএ 5 পাওয়ার জন্য। আজকে যা আছে আল্লাহ কপালে যা রাখছে সব অ্যান্সার করবো। এই যে ছেলেটা টাইনে টুনে পাস করতে চাইছে, এই ছেলেটা যদি জিপিএ 5 পাওয়া যায়, ওরে ভাই ওর খুশির অন্ত নাই। নিচে হাফ প্যান্ট পরছে না ফুল প্যান্ট পরছে, ও টের পায় না। কথা বলেন না কেন? মানুষের কাছে এসে বলে এরকম, দোস্ত আমি জিপিএ 5 পাবো, হয়তো ইবলিসও বিশ্বাস করে না। কথা কন না কেন? কেমনে কেমনে যেন পায়া গেছে। শুনেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এরা কারা? এরা হচ্ছে স্পেশাল মুমিন। কি? একদিকে দুনিয়া, আরেকদিকে হচ্ছে ঈমান। দুনিয়ার জন্য সব কিছু ছেড়েছে, কিন্তু ঈমান ছাড়ে। বুকের রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, এবং বাংলার জমিন সহ সারা পৃথিবীর বুকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটাগরিতে ফেলবেন, আল্লাহর নৈকট্যে এদেরকে রাখবেন। আর সেদিন বলবেন কোনো হিসাব দরকার নাই, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হয় ডানপন্থী হব অথবা নৈকট্যপ্রাপ্ত হবে, ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, যে আয়াত নিয়ে কথা বলছিলাম, সূরা বাকারা 245 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের কাছে ঋণ চেয়েছেন, যেদিন আয়াতটা নাজিল হইল তারপরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের এক কিনারায় দাঁড়ানো। হঠাৎ কোনা থেকে একজন ইহুদি বলতেছেন, আবু বকর কি শুনলাম কি শুনলাম? কয় কি হয়েছে? তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে শুনলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলল আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তোমার আল্লাহ কেন ঋণ চাই? ও আবু বকর, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলেন।
কোনা থেকে ঠেস মেরে বলতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কারে? আবু বকরে। এলাকাতেও কিছু লোক পাবেন ভাই এরকম, এই যুবকরা যারা এখনো দাড়ি রাখা নাই, পাঞ্জাবি পরা শুরু করে নাই, হঠাৎ দাড়ি রেখে দিয়েছে, পাঞ্জাবি পরা শুরু করছে, টাকনোর উপরে কাপড় পরা শুরু করছে, টুপি পরা শুরু করছে। কিছু চাচা বাঁকা চোখে তাকায়, কিরে জামাত শিবিরে যোগ টোক দিছস কিনা? কথা কয় না। মরিয়ম ভাবি আগে হিজাব করতো না, এখন বোরকা পরা শুরু করেছে। সালমা ভাবি ঠেস মেরে কথা বলতেছে, কি গো ভাবি উমরা টুমরা করে আইলা নাকি? আছে না নাই? আবু বকরের ঠেস মেরে এরকম কথা বলতেছে, কি গো এতদিন বললা তোমার আল্লাহ নাকি সব কিছুর মালিক, আল্লাহ আবার ঋণ চাই কেন? আয়াতের অপব্যাখ্যা করতেছে। আবু বকর বলতেছে, এই ইহুদির বাচ্চা, আমারে গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিচ্ছিস দে, আয়াতের অপব্যাখ্যা করবি না। নরম মেজাজের আবু বকর গরম হইতে কিন্তু সময় লাগবে না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর গরম হয়ে গেছে। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাতটা তুলে কইসা আবু বকর ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে কলিজায় লাগে না? না লাগলে সে মুনাফিক, ঠিক না? আবু বকর থাপ্পড় বসায় দিছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। দৌড় যাওয়ার পরে বলছেন, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কোনো মানুষে মারতে পারে না। আবু বকর আমি নতুন করে চিনি না, বহু আগে থেকে চিনি। ডাকেন আপনার আবু বকর রে, আমার মারছে কিনা? আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নামে হলফ করে বলছে, ওই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে আবু বকর? কি অন্যায় করেছে গো নবীজি? একবার না দুইবার নাই, যে গতদিন আয়াত নাজিল হয়েছে, তিনবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি মারছি। ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে কেউ আমার আল্লাহকে কটাক্ষ করবে, আমার নবীকে কটাক্ষ করবে, আমার কোরআনকে কটাক্ষ করবে, ওগো নবীজি আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, হাত গোটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি তারে মারছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুখ ফিরায়া ইহুদিকে নবীজি বলছেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহরে মারছিস, আমার আল্লাহরে গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি গালি দিই নাই। আবু বকরকে নবীজি বললেন, কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করেন মদিনার ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই ব্যক্তি যে আল্লাহরে গালি দিয়েছে কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? ওগো আল্লাহর নবী, ওই জায়গায় কোনো সাক্ষী প্রমাণ নাই। দেখেছেন আল্লাহর, দেখেছি ওই ইহুদি আর দেখেছি আমি, সাক্ষী আমি কোথায় পাবো? আল্লাহর নবী এবার চিন্তা করলেন, ও আবু বকর, যেহেতু সাক্ষী নাই, বিচার একটা করতে হবে, না হলে কিন্তু ও গোটা মদিনায় ছড়াইয়া দিবে। তুমি কিছু মনে করো না, তোমারও বিশ্বাস করলাম, কিন্তু ওই প্রোপাগান্ডা থেকে, ধোঁকাবাজি থেকে বাঁচার জন্য তোমার একটা থাপ্পড়ও দেখ, মনে কষ্ট নিও না। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য আমি মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আরো জোর বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, ইহুদি এদিকে আয়, যেইভাবে আমার আবু বকর তোরে মারছে সেইভাবে একটা থাপ্পড় বসায় দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। হাতটা গোটাইতেছে, সঙ্গে সঙ্গে আর শাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন,
দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে, দ্রুত আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা। চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির সামলান, ইহুদির হাতটা যেন আবু বকরের গালটা স্পর্শ না করে, সব মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজির আর বুঝতে বাকি রইল না, বিশেষ দূত বিশেষ বার্তা নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। আপনি আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে বিপক্ষে সাক্ষীর প্রয়োজন নাই। দুনিয়ার কোনো মানুষের আবু বকরের পক্ষে বিপক্ষের সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, এনেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে গাল মন্দ করে এইভাবে ট্রিট করে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ তো একটু কম পড়তো, কম না বেশি? রোজা কম না বেশি? দেখেন আয়াত নাজিল হয়েছে, পরবর্তী দিন ইহুদি ট্রিট করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর এই বাংলার জমিনে হুজুরদেরকে কিছু দাড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শাহরিয়ার কবিরের মুরিদরা। কথা বলেন না কেন? এই দাড়িটা, এই টুপিটা আল্লাহকে, আল্লাহর নবীকে ভালোবেসেই কিন্তু আমরা রেখেছি। 5ই আগস্টের আগে অনেক ঘটনা আপনারা জানেন। কোরআনুল কারীম নিয়ে, তাফহিমুল কোরআন নিয়ে, তাফসিরে বাইজবী নিয়ে, জালালাইন শরীফ নিয়ে 22 জন 23 জন মিলে যদি গ্রুপ করে কোনো হালাকায় বসতো, মসজিদে বসতো, মাহফিলে বসতো, অনেক সময় ঘেরাও দিয়ে সাংবাদিকরা পুলিশকে খবর দিত, পুলিশ আবার সাংবাদিকদেরকে খবর দিত। তারপরে কি হতো? জিহাদি বই সহ 18 জন জঙ্গি আটক। এ কোরআন কি জিহাদি বই? জঙ্গিবাদের বই? ও মুসলমান, এই দাড়িটা কিন্তু আমরা বুঝে শুনে রেখেছি, এই টুপিটা কিন্তু আল্লাহকে ভালোবেসেই পড়েছি, এই জুব্বা কিন্তু আল্লাহকে ভালোবেসেই পড়েছি, এই কোরআন কিন্তু বুকে আল্লাহকে ভালোবেসেই রেখেছি। সুতরাং কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি কোরআনকে বলে জঙ্গির বই, কেউ যদি জুব্বাকে বলে জঙ্গির জুব্বা, আল্লাহর কসম এগুলো গ্রহণ করে 1000 বার জঙ্গি হতে রাজি আছে। আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা মুসলমান? যারা বুঝে তারা বুঝে নেবেন। জীবনে কখনো কোনো মানুষকে ভালো কাজের জন্য খোঁচা দিবেন না। নিজে ভালো কাজ পারলে করবেন, না পারলে আল্লাহর আদালতে দাঁড়াবেন। কিন্তু আরেকজন করলে সমর্থন দেওয়া, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? সমস্যা হয়েছে কি, বাপ দাদা ছিল মুসলমান, আজকে অটো মুসলমান হয়ে গেছে, এই জন্য ইসলামের কদর আমরা করতে পারি না। চাচা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, নানি ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে। তাকান, নবীজি যখন কোরআনের দার্স দিতেন, অনেক অমুসলিম এসে দর্শে বসে থাকতেন। প্রমাণ নেন, একজন সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনেন নাই। নবীজির সামনে কাফের অবস্থায় এসে বসে থাকে, সাহাবীরা এইভাবে গুতায়, বেটা ঈমান আনো না, এখানে বইয়া থাকো কা। উনার সামনে বসলেই কথা যখন শুনি, যেন মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম হওয়ার পরও নবীজির সামনে এসে বসে থাকে। আব্দুল্লাহ জুলবাজাদাইন, কাফের, ঈমান আনে নাই, নবীজির সামনে বসে। সাহাবীরা বলতেছে, কি গো তুমি অমুসলিম, অথচ এখানে বসে বসে থাকো, নবীজির কথা শুনো, কারণটা কি? কেউ ওনার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ভাল লাগে, এর লেগে বসে থাকি। সুবহানাল্লাহ বলেন। পার্থক্যটা দেখেন, এই জামানায় অনেক মুসলমান আছে যে মুসলমানগুলো জালেমদের সামনে হক কথা বলতে ভয় পায়। কথা বলেন না কেন? আরেক শ্রেণীর মুসলমান আছে সামান্য হালুয়া রুটির জন্য হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, ঠিক কিনা ভাইরা? বা আরেক শ্রেণীর মানুষ আপনার এলাকায় পাবেন, মাত্র 500 টাকার জন্য কোর্টে যায় মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? আমর ইবনুল আস নবীজির সামনে বসা, হঠাৎ আয়াত নাজিল হওয়া শুরু হলো,
নবীজির কাছে যখন আয়াত নাজিল হইতো মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হইতো। কিসের মতো? মৌমাছির মতো। আয়াত নাজিলের পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বললেন, ওগো নবীজি কি নাজিল হয়েছে আজকে আমাদের জন্য? আল্লাহর নবী বললেন, আজকে একটা আয়াত না বরং একটা সূরা তোমাদের উপরে নাজিল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের উপরে আজকে একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। ঈমান যারা এনেছে, সৎ কাজ যারা করেছে, সৎ উপদেশ মানুষদেরকে যারা দিয়েছে, আর ধৈর্য ধারণ যারা করেছে, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে হারানোর কোনো ভয় নেই। মানুষগুলো সফল কাম আখিরাতে এবং জান্নাতে, এই দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। সূরা যখন নাজিল হইল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা সমস্ত সাহাবীরা সূরা মুখস্থ করে ফেলেছেন। উনি তো এখনো কাফের, ঈমান আনেন নাই। উনিও বলতেছেন, নবী গো আমাকে একটাবার আপনি শোনান। সঙ্গে সঙ্গে শোনানো হলো। নবীজির কাছ থেকে কাফের হওয়ার পরেও সেই সূরাটাকে মুখস্থ করে নিল। বলুন আল্লাহু আকবার। ওই সময় ছিল মুসাইলামাতুল কাজ্জাব, ও ছিল কাফের। নবী দাবি করতো নিজেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আমি হচ্ছে সত্য নবী। আমর ইবনুল আসের সাথে মুসাইলামাতুল কাজ্জাব, শেখার আছে অনেক কিছু ভাই, খেয়াল করেন। আমর ইবনুল আসের সাথে মুসাইলামাতুল কাজ্জাবের একটা বন্ধুত্ব ছিল। আয়াত নাজিলের পরে, সূরা নাজিলের পরে পরের দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দেখা করতে। কয় কি হয়েছে? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত সুন্দর সুন্দর সূরা টুরা নাজিল হয়, এনার কাছে গিয়ে বইয়া থাকলে ভাল লাগে। তোর উপরে কি সূরা টুরা নাজিল হয় না? তুই যে নিজের নবী দাবি করিস। আমার কাছেও নাজিল টাজিল হয়, মানুষের কাছে আমি বলি না। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসে তাই বলে, আমি কিন্তু মানুষের কাছে এগুলো বলি টলি না। ওরে বাবা রে বাবা, মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনুল আস বলতেছে, আচ্ছা কোনোদিন শোনাস না, আজকে না শুনে আমি যাব না। তোর উপরে সর্বশেষ কবে আয়াত নাজিল হয়েছে? কয় গত রাতেও একটা হয়েছে, বলতাম না। কয় না বললে তোর আজকে থেকে আমি ভণ্ড বলবো। কয় তাহলে তুই বল দেখি মুহাম্মদের উপরে কি নাজিল হয়েছে? কয় কালকে একটা সূরা নাজিল হয়েছে, সূরা আসর। কয় কি, এটার অর্থ কি বল না। তখন বলে দিছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমর ইবনুল আস যখন বলছে, দেখেন কাফের হওয়ার পরেও সূরা মুখস্থ। মুসাইলামাতুল কাজ্জাব মাথা উঁচু করে একটু পরে বলতেছে, গত রাতে আমার উপরে একটা আসছে সূরা। কয় কি সূরা, একটু কনা বানায় হেলাইছে একটা। কয় ইয়া অবরা অবরা ফাইন্না মাংতালাহু দুনানে ওয়া সদরা সদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর পেটটা মোটা, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পাগুলো খাটো। এটা বলে সূরা। ইবলিসও দাঁত কালায় হাসে, ঠিক কেনা ভাইরা? আবার এটা বলে সূরা। ইয়া অবরা অবরা ফাইন্না মাংতালাহু দুনানে ওয়া সদরা সদরা। আমর ইবনুল আস কি জবাব দিয়েছে জানেন? এই মুসাইলামাতুল কাজ্জাব, ঈমান আমি আনি না, ঈমান আনতে আমার সময় লাগবে না, কিন্তু আল্লাহর নামে হলফ করে বলতেছি, এটা কখনো সূরা হতে পারে না, ওই সেবানি হতে পারে না। এই জামানায় এই জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর একটাও নাই। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পর আর এক কাফেরের সামনে হক কথা বলে দিচ্ছে। আর আমার দেশের কিছু মুসলমান ভাইরা আছে, আল্লাহু আকবার, হক কথা বলতে তো ভয় পায়। সাংবাদিকরা আসলে মিথ্যা কথাগুলো এমন সুন্দর করে বলে, ওই যে আমাদের কাউয়া কাকু, কথা বলেন না কেন? এত সুন্দর করে কথাগুলো বলেছে, মিথ্যা কথাগুলো মাঝে মাঝে বলতো, মনে হয় যে গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, এরকম একটা ভাবসাব, ঠিক না? মিথ্যা মানুষকে মুক্তি দেয় না, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক না? কয়েকদিন পরে আমর ইবনুল আস ঈমান আনলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি ঈমান আনলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা ছিল মুশরিক, কাফের। চাচার কাছে লালিত পালিত বাপ অনেক আগে মারা গিয়েছে। এরকম শীতের মাঝরাতে চাচার কাছে আব্দুল্লাহ জুলবাজাদাইন ফেরত গিয়ে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে জ্বলে উঠল। এত বড় সাহস, ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহূর্তে তুই আমার বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের রোডগুলো ছাড়বি।
সিদ্ধান্ত তোরে নিতে হবে, হয় এগুলো ছাড়বে অথবা ইমানটা ছাড়বে। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিল, চাচা বাড়ি আমি ছাড়তে রাজি আছি, সম্পদ আমি ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম জীবন আমি ছাড়তে পারবো, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। মা জানাতে এবার চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা। আব্দুল্লাহ জুলবাজাদাইন বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে চাচা বলছে, এদিকায় পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে যাবে। চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, একে তো আমি উলঙ্গ হয়ে যাব, আমি বিবস্ত্র হয়ে যাব, আর একটু শীতের রাত কষ্ট হবে। চাচা বললেন, এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, ওই জামা কাপড় দেবে অথবা ইমান দেবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন জামা কাপড়টা খুলে একেবারে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জায় স্থানটা ঢাকবো? মা এক টুকরা চাদর দিয়েছে, ওই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জায় স্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। আল্লাহর নবী ডানে বামে সালাম ফিরা দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের অন্ধকারে তার চেহারাটা দেখে চিনতে পারেন নাই। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কেন এখানে এসেছে? যুবক জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন। আমি অমুক সাহাবে গতদিন আপনার উপরে ঈমান এনেছিলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার চাচা ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার খাবারের ওটগুলো কেড়ে নিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি, দুনিয়ার সব কিছু আমি বর্জন করে ছেড়ে আপনার কাছে চলে এসেছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী অবাক হলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে। নবীজি বলছেন, আব্দুল্লাহ রে এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি একটা ডোরা কাটা চাদর নিয়ে আসলেন। আব্দুল্লাহর গায়ের ওপরে নবীজি চাদরটা বিছাইতে বললেন, আব্দুল্লাহ রে আমি নবী আজকে থেকে আমার ব্যবহৃত এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ কান্দিস কেন? তোর সঙ্গে তো আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, তুই আমার সাহাবীদের সঙ্গে মসজিদে নববীর পাশে থাকা শুরু কর। আব্দুল্লাহ ওই রাত্রে বলছেন, ওগো নবীজি, এই শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ আপনার খালি হাতে ফিরায় দিবেন না আমি জানি। একটা চাওয়া আছে আপনার কাছে, আরজি আছে, একটু শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কি চাওয়া, কি চাওয়া, আমার একটু বল কি করতে হবে? আল্লাহর নবী বললেন, আমার সাধ্যের মধ্যে যা চাইবে আজকে আমি তোরেই সেটা দেওয়ার চেষ্টা করব। ওগো নবীজি, দুনিয়ার কোনো জিনিস, কোনো সামানা, কোনো আসবাব আপনার কাছে চাই না, একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুললেন, বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। আল্লাহ আপনি আব্দুল্লাহকে শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন। এবার সাহাবী বললেন, নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শাহাদাতের তামান্না করে যায় ধারণ করে, ওই ব্যক্তি যদি জিহাদের ময়দানে না গিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মওত হিসাবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এবার নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। 85 বছরের মুরব্বী এখানে আছেন, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের যুবকরাও আছেন। ইসলাম ফলো করতেছে প্রায় 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে। একটা দিন, একটা বেলার জন্য কলিজার মধ্যে শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই, ঠিক কিনা? শাহাদাতের তামান্না আসে নাই, এটা জঙ্গিবাদ মনে করে।
জিহাদ যা আছে ইসলামের প্রয়োজনে, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করা তেমনই কি আজাগায় না। ওই রাস্তায় একজনের পছন্দ হয়নি, আওয়ামী লীগ করে পিডিয়া মেরে হেলাইছে, জিহাদ করছি। তুই মুজাহিদ না, তুই আবু জাহেল। কথা বলেন না কেন? মানে আমার মতাদর্শে থাকলো না, আরেকজনের মতাদর্শ ফলো করে, এই জন্য পিডিয়া মেরে ফেলবেন। আমি বড় মুজাহিদ, মুজাহিদ না, ও আবু জাহেল। ঠিক কেনা? ইসলামের স্বার্থ নিয়ে, আল্লাহর স্বার্থ নিয়ে যখন আপনি কোনো জায়গায় ঘোষণা আসবে ইসলামিক স্কলারদের পক্ষ থেকে যে এদের সাথে লড়াই করাটা আমাদের জন্য ফরজ, আপনি ঝাঁপিয়ে পড়বেন। ও ভাই, কেন বললাম এই কথাটা? নামাজ পড়া যেমন ফরজ, নামাজ কয় রাকাত পড়তে হবে, সিজদা করতে হবে কিভাবে, রুকু করতে হবে কিভাবে, কোরআনে নাই। কিন্তু প্রয়োজনে জিহাদে সারিবদ্ধ কিভাবে হতে হবে, কোন কাতার কিভাবে দাঁড়াবে, সরাসরি কোরআনে বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন না। সুতরাং জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস, ভিন্ন জিনিস। এই সাহাবীকে কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে তাবুকের যুদ্ধে পাঠিয়েছেন। এই সাহাবীকেও পাঠিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন তিনি। জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সোমবার কি মঙ্গলবারের দিন মাগরিবের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই তাঁবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, কারে গোসল দিচ্ছ? আমি কিছুই তো জানি না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে জ্বরে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, নবীজির মুখটা কালো হয়ে গেল, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহর নবী মনে কষ্ট পেলেন, আল্লাহর উপর হাওয়া করলেন, আল্লাহ আপনার সিদ্ধান্তে আমি খুশি, তবে কষ্ট পেয়েছেন এই কারণে মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে, আজকে জিহাদের ময়দানে এসেছে। মায়া থেকে নবীজির চোখের মধ্যে পানি এসেছে। কতক্ষণ পরে আবু বকরকে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তারা জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন আপনি বলেন নাই, জানাজার নামাজ পড়াবে না, ওর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। সাহাবীরা এবার কবরে নামার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বলছেন, একজনও কবরের মধ্যে নামবি না। নবীজি সর্বপ্রথম কবরে নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ, সেই কবরের মধ্যে দাঁড়ানো। লাশটা আমার হাতে দাও। লাশটা নবীজি হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোর বলেন আল্লাহু আকবার। একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব ছেড়েছে, কিন্তু ঈমান। লাশ দাফনের পরে সব সাহাবীরা বাড়িতে চলে গেছে। আর বেশি সময় নেব না, সর্বোচ্চ 10 মিনিট। সব সাহাবীরা বাড়িতে চলে গেছে। আবু বকর লাশ থেকে এই কবরের পাশ থেকে নড়ে না, তাকান। কবরের উপরে এভাবে থাপ্পড় মারতেছে। সাহাবীরা বলতেছেন, আবু বকর থাপ্পড় কেন মারতেছেন? আবু বকর জবাব দিল, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে, আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, হাতটা জোর করে বলি, দুনিয়ার সামান্য পয়সার জন্য, টাকার জন্য, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য অনেক কাফের বেঈমানের সাথে কাঁধে কাঁধ মিলে এই জমিনে অনেক মুনাফিক চলাফেরা করে। ঠিক না? মিথ্যা মামলা দেয়, হামলা দেয়, মানুষকে জেল পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ভাই, ছাড় দেন ছেড়ে দেন না। ঠিক না? 5 আগস্টের পর্যন্ত বলতেন কবে যাবে কবে যাবে, আল্লাহ বলতেছে এমন যাওয়াই যাবে ব্যাগ গোছানোরও টাইম পাবে না। ঠিক না? নমরুদ, খেয়াল করেন, 400 বছর ক্ষমতায় যখন ছিল, প্রথম 400 বছর একটা দিনের জন্য নিজেকে প্রভু দাবি করে নাই। 400 বছর পরে এরা কিছু নেতৃস্থানীয় লোকজন খোঁচানো শুরু করলো যে আপার পাশে কিছু নেত্রী থাকে না, নেতৃস্থানীয় লোক, সত্য মিথ্যা বাক বিচার নাই, খালি পাম দেয় আর ফুলে। এরা কথা বলেন না কেন? নমরুদকে বলতেছে, খাওয়াচ্ছেন আপনি, পড়াচ্ছেন আপনি, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, নিজের খোদা দাবি করলেই তো হয়, আপনি আমাদের খোদা। কিছু চামচাই কথা বলছে। এবার নমরুদ বলতেছে, ঠিক আছে, আজকে থেকে তোমাদের খোদা। সমস্ত রাষ্ট্রের মানুষগুলো মানে নিল, একজন মানে না। কে? কই ইব্রাহিম তো মানতেছে না আপনারে। কই কোন ইব্রাহিম? কয় অমুকের বেটা। কই ধরে লিয়ে আয়।
ধরে নিয়ে আসার পরে বলতেছে সমস্যা কি ইব্রাহিম, আমি যে তোমারে খাওয়াই পড়াই এটা কি মানো না? কয় মানি। আপনি রাষ্ট্রনায়ক, খলিফা, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, মানি। আপনি দেশ পরিচালনা করছেন, তো আমাকে প্রভু মানো না, রব মানো না? কয় হেডা মানি না। কয় এত বড় সাহস? কয় হ্যাঁ। কয় কেন মানো না? কয় কলা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি যিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন। বাংলার জমিনে কিছু চামার আছে, চামার ও ডারউইনের মতবাদকে বিশ্বাস করে। কয় মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি এমনি হয়েছে ন্যাচারালি। প্রথমে ছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হয়েছে, আমাদের না। কথা বলেন না কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমার আল্লাহ যিনি জীবন দেয় মৃত্যু দেয় তিনি আমার আল্লাহ। কয় না আমি জীবন দিই মৃত্যু দিই। কয় কেমনে? কয় দেখবি? কয় হ্যাঁ দেখবো। কয় দেখাইতে পারলে আমি ঈমান আনবো। দুইটা কাজ করো। কয় প্রথমে দেখাও জীবন মৃত্যু। জেলখানা থেকে দুইটা কয়েদি ধরে নিয়ে এসে একটারে ছাড়িয়ে দিয়ে বলতেছে এই যে জীবন দিলাম, আর একটারে মারিয়ে ফেলাইলো, দিয়ে বলছে দেয় মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে, ইবলিসও মনে হয় সেদিন হাসছিল। কথা কর না কেন? এইটারে বুঝি জীবন দেওয়া মৃত্যু দেওয়া কয়। ইব্রাহিম নবী বলছে আচ্ছা মানলাম আপনি জীবন দিলেন মৃত্যু দিলেন, আর একটা কথা আছে যে কয় কি? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে। কালকে আপনি পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে পূর্ব দিকে সূর্যটাকে ডুবান দেখি পারেন কিনা? অমনি ফাবুহিতাল্লাযী কাফার। কোনো জবাব নাই নমরুদের মুখে। এবার কি জবাব? মানলে মানো, না হলে কিন্তু জেলখানায় ঢুকায় আগুনে নিক্ষেপ করব। চাপাবাজদের সর্বশেষ অস্ত্র হচ্ছে এটাই, জেলে দেওয়া আর মিথ্যা মামলা দেওয়া। ঠিক কেনা বাইরা? নমরুদ কি বললো? ওই জেলে আগুনে নিক্ষেপ করবো। ইব্রাহিম নবী বলতেছে দে না আগুনে নিক্ষেপ করে, কোনো সমস্যা নাই। দিল আগুনে নিক্ষেপ করা। আমি 3 বছর হইলো এই কুর্দিস্তান তুরস্কের যেই জায়গাটাতে নমরুদ ইব্রাহিম নবীকে নিক্ষেপ করেছিল ওই জায়গাটা সফর করলাম। ভাই এই বড় বড় গ্লাস কাপ মাছ, লাখ লাখ মাছ, পুরো টানেলের মতো হয়ে গেছে, ছোট খাল খাল। তুরস্ক সরকার এটাকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। হাত দিবেন মাছ এসে হাতে বসে থাকে, একটা মাছও কেউ খায় না। আমি ওখানকার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে জিজ্ঞেস করলাম কারণটা কি? কয় এখানে একটা বারাকা আছে। কি বারাকা? নমরুদ যখন নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে আগুনে, আল্লাহ তাআলা তো আগুনকে নির্দেশ দিয়েছিলেন ইয়া নারু কুনি বারদা, শীতল হয়ে যাও। শীতল হওয়ার পরে আগুন পানি হয়ে গেছিল, ওই পানিটা এই পানি তারা বলে আর কি। আর এই মাছগুলো হচ্ছে লাকড়িগুলো ছিল, এই লাকড়িগুলোকে আল্লাহ তাআলা মাছ বানায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ও ভাই একটাবার কল্পনা করেন তো, আগুনে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। এই দুনিয়ার জিন্দেগিতে সামান্য কিছু পয়সার জন্য, স্বার্থের জন্য ঈমানকে যারা বিসর্জন দেয়, ও যত বড় হাজি হোক না কেন, নামাজি হোক না কেন, আল্লাহর আদালতে ও অপরাধী হিসেবেই বিবেচিত হবে। ঠিক কেনা? জীবনে 2টা পাপ কেউ করবেন না। পেছন থেকে বলেন কয়টা? এই সবাই বলেন সর্বশেষ কথা, জোরে বলেন কয়টা? হাতটা জোর করে বলে যাচ্ছি আজকে সর্বশেষ মানে তথ্য, সর্বশেষ দাবি এবং রিকোয়েস্ট, অনুরোধ, যাই বলেন না কেন। একদিন নামাজ পড়েন না ভাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ ফরজ হয়েছিল, করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। ভুলে জেনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলছেন একদিন, আল্লাহ চাইলে ভাই মাফ করে দেবে। 2টা পাপ আল্লাহ বলছে আমি মাফ করব না। এটা অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। এই 2টা পাপই এই জামানায় বেশি করতেছে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে শিরিক করা। কি করা? আরো জোরে বলেন। নগর কিছু মানুষ আছে আমি জানি, আপনারা মাজার ভক্ত, পীর পূজারি। কথা কয় না কেন? কিছু মানুষ, সবাই না। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই, কিন্তু অলির মাজারে গিয়ে সেজদা দেওয়া, নজর করা, মানত করা, কিছু চাওয়া, এটা সম্পূর্ণরূপে শিরিক। ঠিক কেনা? 1 জন 2 জন না, কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। 18 জন নবীর কবর জিয়ারত করেছে, ইউটিউবে ডকুমেন্ট আছে ভাই। কেন? কিভাবে যায়? রমজানে আপনারা ইফতারের আগে একটা প্রোগ্রাম দেখেন RTV-তে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই, আর সাদিকুর রহমান আজহারি। এই প্রোগ্রামটা করতেছি প্রায় 12 বছর যাবত। প্রতি বছর এরকম 2-3টা দেশ সফর হয়, নবী রাসূলদের দেশ। কোনো নবীর দেশে দেখলাম না নবীর কবরে সেজদা দিতে, কোনো দিন দেখলাম না যে নজর মানত করতে। নূহ নবীর কবর লেবাননে, লেবানন আর সিরিয়ার বর্ডারে ওনার কবরটা। আমি গেলাম জিয়ারতে, ডকুমেন্টারি করতে, থিসিসের কাজ ছিল। কবরে উঠলাম, কবরটা 72 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন।
প্রথম জামানার নবী তো অনেক লম্বা ছিলেন। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাও, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না। আল্লাহু আকবার বলেন। কবরের নবী, নবীর কবরের দাম বেশি না কম? হারুন নবী, সালেহ নবী, আইয়ুব নবী সবার কবরে এটা লেখা। সিজদা নাই, নজর মানত নাই, জটা বাবা, সালা বাবা, লালসা বাবা, কাল্লাসা বাবা, হলুদসা বাবা, পুতুরসা বাবা, গাজা বাবাও নাই। কথা বুঝতে পেরেছেন? এই মাজার মুজারে কখনো যায় সিজদা মিজদা দিবেন না, ইনশাল্লাহ বলেন। আইয়ুব নবীর কবরের পাশে একটা কূপ দেখতে পেলাম, এখানে পানি ওঠে। তো ওখানকার জিজ্ঞেস করলাম খাদেমকে, এই কূপটা কোন কূপ? উনি বলতেছে যে এই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছে, এখনো পানি ওঠে। শুনেন, যখনই ওই কূপটা দেখলাম আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই। যদি এই কূপটা বাংলাদেশে দিত, যার অধীনে থাকতো বেটা এ সালুম গ্রুপের চাইতেও ধনী হয়ে যেত। কথা কন না কেন? হোমিওর বোতল চিনছেন না, ছোট ছোট, এগুলো কিনে নিয়ে আসতো, যার অধীনে বাংলাদেশে থাকতো, যদি থাকতো কি করতো, ছোট ছোট বোতল কিনে নিয়ে এসে বোতলে পানিগুলো ঢুকাইতো, আর হ্যান্ডি মাইক নিয়ে বসতো। হ্যাঁ, এই তো দেখছেন পাহাড়পুর, হ্যান্ডি মাইক নিয়ে বসে কি করতো, স্বামী স্ত্রীর মমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? ছেলে মেয়ে অবাধ্য, জিপিএ 5 পেতে চান, স্বামীকে বাধ্য করতে চান, আর দেরি নয় হাজির চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাটকা বাটপার এক একটা টেক্কা না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কে? যিনি, জোরে জোরে বলেন, জোরে জোরে, আর জোরে বলেন। কোনো খাজা বাবা, লালসা বাবা, কালাসা বাবা, হলুদসা বাবা, পুতুসা বাবা, এই কোনো বাবাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে না। যিনি করে তিনি কে? 2 নম্বর, হক্কুল ইবাদ জীবনে কেউ করবেন না। কি করবেন না? হক্কুল ইবাদ কি? বান্দার হক নষ্ট করা। কিছু লোক আছে এখন দেখবেন টাকা যখন ধার নেয় তখন বাপরে বাপ যেন গত রাতে জান্নাত থেকে ঘুরে আসছে। এর মতো সত্যবাদী আল্লাহওয়ালা একটাও নাই। ভাই দেন না টাকাটা, কি হাসি মুখ দিয়ে যেন একেবারে ওই আপনাদের নিয়ামতপুর বাজারের একেবারে রসগোল্লা ছুটতেছে। এত সুন্দর করে কথা, রোববার আসরের আগেই পাবেন ভাই, ফোন দেওয়া লাগবে না, 3,000 টাকা দেন না। দিছেন 52টা রোববার গেছে, হারামি থাও ধরা দেয় না। কথা কন না কেন? 52টা রোববার শেষ, এরপরে ফোন দেন কুত করে কাটা যায় না, মানে আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলছে। কয়েকদিন পরে ধরছেন আপনাদের বাজারে ফেরিঘাটে, কিরে টাকা যে নিলি 1 বছর হইল, টাকা দেবি না? উল্টা আপনার এবার সেট করে উঠে, বেটা 3,000 টাকার লেগে পাগল হয়ে যাও দেখি। কথা কন না কেন? নবীজি বসা, সাহাবীর লাশ নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মারা গেছে, একটু জানাজার নামাজটা পড়ায় দেন। না, আমি জানাজার নামাজ পড়াবো না। সাহাবীরা অবাক, আল্লাহ নবী আপনার সাহাবী, তার জানাজার নামাজ আপনি পড়াচ্ছেন না কেন? নবীজি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটু বলবেন। আল্লাহ নবী বলছেন ঋণ নিয়েছিল, ঋণ পরিশোধের সক্ষমতা তার ছিল, কিন্তু ঋণটা পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে বাকি খাইছে 2,500, বউরেও বলে নাই, ছেলেরও বলে নাই। বাপ মরছে, দোকানদার এসে বলছে তোর বাপ তো 2,500 বাকি করেছে রে, চা খায় খেয়ে, বিস্কুট খায় খেয়ে। প্রমাণ কি? তো বিস্কুট কি চেক লেখা খায় নাকি মিয়া? কথা বলেন না কেন? উল্টা ফাপড় নাই যে না না না, আমার আব্বার মতো ভালো মানুষ নাই, আমার আব্বা বাকিতে জীবনেও খায় না। ওরে ভাই খাইছে, আপনারা বলে নাই। এই জন্য বলি, ঋণ যদি থাকে, আরেকজনের হক যদি নিয়ে থাকেন, অন্তত বউয়ের কাছে বলে জানবে, একটা খাতায় লিখে রাখেন, নাহলে ঠুস করে মরে যাবেন, কেউ জানবে না, কিছুই হবে না। কিয়ামতের ময়দানে এই বান্দার হক নষ্টের কারণে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? হাতটা জোর করে বলি, শেষ কথা বলতেছি কিন্তু রিকোয়েস্ট, কোনো মানুষের হক কখনো নষ্ট করেন না। শুনেন, রিজকের ফাইসালা আসমানে হয়, জমিনে না। মনে করছেন আরেকজনের মাথায় বাড়ি মেরে আইল ঠেলে জমি দখল করে, জমি দলিল জাল করিয়া আপনি একেবারে প্রশাসনের সহায়তা নিয়ে অথবা প্রভাব খাটায় লিডারদের সহযোগিতা নিয়ে দখল করে নিলাম, আর আপনি মনে করতেছেন খুব ভালো থাকবেন, হারাম খাইবেন, পোলাপান হবে এক একটা 1.5 ব্যাটারি, ঠিক কেনা? বুঝেন নাই? একটাও কথা শুনবে না, খালি পালসারে গিয়ার মারবে আর আরেকজনের মেয়ের দিকে তাকাবে। 2 দিন পরে দেখবেন পালায় গিয়ে বিয়ে করে ফেলাইছে, ঠিক না? বাপ মার অবাধ্য হয়ে যাবে।
হারাম খায়া কোনোদিন ছেলে মেয়েকে ভালো মানুষ বানানো যায় না। হালাল খান, ছেলে মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আলেম হবে, খতিব হবে, ডাক্তার হবে। টাকা দিয়ে কি হবে যদি সন্তান সন্ততি মানুষ না হয়? ঠিক কেনা? কিছু হারামখোর এলাকাতেও পাবেন মাসে কামাই 3 লাখ, কিন্তু 1 কাপের বেশি ভাত খাইতে পারে না। এরকম যদি হয়, সবাই খারাপ বলতেছি তা বলতেছি না, আমি বলতেছি হারামের ইফেক্ট। হারাম খাইলে ভাই হারাম থাকে না, এটা আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ধরে ফেলায়। এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত। কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষকে খাওয়াইলে পড়াইলে যদি আল্লাহরে খাওয়ানো হয়, বাপ মারে খাওয়াইলে পড়াইলে আল্লাহরে আরো বেশি খাওয়ানো হয় না? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা সেই কোরআনই আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা? শুনেন, এই পৃথিবীর বুকে মানুষ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন স্যার আছে সম্মান আছে, বক্তা যতদিন আছে সম্মান আছে, চেয়ারম্যান যতদিন আছে চেয়ারম্যানগিরি সম্মান আছে। যেদিন চেয়ারম্যানগিরি নাই, বক্তাগিরি নাই, রাস্তায় দেখা হলে সালামও হয়তো বা দেবে না। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না। এ বাপ মারে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। মাটা অনেক কষ্ট করেছে ভাই, জানেন না আপনি কত কষ্ট করেছে। জীবিত আছে তো টের পাচ্ছেন না। এক সময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু ওই বুড়া বাপ মার থাকবে না। মার লাঠিটা ঘরেই পড়ে থাকবে, পানের বাটাটা সেই ঠিক জায়গায় পড়ে থাকবে। মার 2-1টা শাড়িও হয়তো বা থাকবে, মায়ের গন্ধ হয়তো বা তার শাড়িগুলো থেকে আসবে। মায়ের গায়ের একটা গন্ধ আছে না, এই গন্ধটা জান্নাতি গন্ধের মতো মনে হয়। ঠিক না? ও ভাই, মার জামা থাকবে, কাপড় থাকবে, শাড়ি থাকবে, লাঠি থাকবে, পানের বাটা থাকবে, কিন্তু মাটার থাকবে না। বাপটা আহা, দেন হাতটা দেন। আজকে দেখেন এই যে হাতটা নরম, হাতটা নরম। কালকে বাপটা মারা যাবে। ম্যাক্সিমাম বাবাদের হাতটা ধরে দেখেন, হাতগুলো লোহার মতো হয়ে গেছে। কেন? আমার মতো তুলতুলে হাত আপনার বাপেরও ছিল। আপনার জন্য, আপনার জন্য রিক্সার প্যাডেল ধরতে ধরতে, হ্যান্ডেল ধরতে ধরতে, কুদাল বসাইতে বসাইতে, হার্ড ওয়ার্ক করতে করতে হাতগুলো আজকে লোহার মতো শক্ত হয়ে গেছে। আপনার জন্য, আপনার জন্য, সন্তানের জন্য। ঠিক করে বাইরে আবার কষ্ট দিয়েন না বাপ মাকে, বড় কষ্ট করেছে ভাই। 46 ইউনিট ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে, আর আপনার মা আপনার জন্ম দেওয়ার সময় 57 ইউনিট ব্যথা সহ্য করে। যেই ব্যথা পাইলে মানুষ মারা যায়, সেই জীবন বাজি রেখে আপনার মা আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে। আহা, একজন মানুষ হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর দুপুর বেলায় রান্না করার পরে মা সবার আগে ভাত খায়। কেন খায় না? জীবনেও খায় না। কেন খায় না? একজন মাও পাবেন না আপনার এলাকায়। কেন খায় না? আজকে শুনে যান। ভালো ভালো রান্না করা জিনিসগুলো আপনার ছেলে ঠিকই দেখবেন হাত মেরে তুলে নেয়, খেয়ে ফেলায়। আপনার মেয়ে খেয়ে ফেলায়, মা খায় না। মা আগে অবজার্ভ করে যে আমার বাজানরা কদ্দুর খায়, শেষে গিয়ে মা খায়। ছোট্ট একটা মুরগি 5 ভাই খেয়ে ফেলাইছেন, এক টুকরা আলু থাকলে মা ওটা দিয়ে খায় উঠে যায়। কোনোদিন বলে না বাজান আমার জন্য এক টুকরা গোশত কেন রাখলি না। এটার নামই হচ্ছে মা, এর নাম মা। ঠিক না? দুবাই আমার মাহফিল ছিল কিছুদিন আগে। মাহফিল শেষে আমি দুবাই সিটিতে কেনাকাটার জন্য গিয়েছি মার্কেটে। এক যুবক দেখতেছি অনেক কেনাকাটা করেছে, উঁচু হয়ে গেছে কেনাকাটা করতে করতে, অনেক কেনাকাটা। আমি বললাম ভাই কার জন্য নিয়েছে? 4টা বছর পরে দেশে যাচ্ছে হুজুর, জানেই ফোন দিই, কেউ বলছে না যে কিছু লাগবে না। কেউ বলে মোবাইল, কেউ বলে এটা সেটা। আমি বললাম বাড়িতে বাপ মা নাই? হুজুর আছে। বললাম মার কাছে জিজ্ঞেস করেন নাই কি আনবেন? হুজুর দিলেন তো জায়গা মতো হাত। শালা বলেন, শালি বলেন, ছেলে মেয়ে কেউ বললো না যে খালি হাতে আয়, তোরে দরকার। মারে ফোন দিলাম, বাপরে ফোন দিলাম যে আব্বা আম্মা তোমাদের কিছু লাগবে না, জানতে বলবা তাই আনবো। 4টা বছর পরে দেশে আসতেছে। নারী ছেড়া ধন বুকের মানিক। আমার বুড়ি মা জবাব দিল, ওরে মানিক 4টা বছর তোরে দেখি না কাছ থেকে, তোর গায়ের গন্ধটা আমি পাই না রে। আমার বুকটা তোর জন্য খা খা করে। আমার জামা কাপড় লাগবে না, জায়নামাজ তসবি লাগবে না, আমার তোকে দরকার। তুই আমার বুকটারে আয়, বুকের মধ্যে এসে আমার বুকটাকে শীতল কর। ঠেক্কেরা বাইরে আবার জানেন না কত ভালোবেসেছে আপনাকে আপনার মা। বিদেশ থেকে যখন ছেলেরা আসে, অনেকে লাগেজ কয়টা আনছে আগেই হিসাব করে, কি এনেছে। আরে বুড়া বুড়ি বাপ মা আপনার লাগেজ না, আপনার মুখের দিকে তাকায়। আমার বাজানটা সারাদিন নওগাঁর মধ্যে ঘোরাফেরা করতো,
কোনোদিন তার বাপ হাল চাষে পাঠায় নাই। আজকে সেই ছেলেটা দুবাইয়ে খাটতে খাটতে, সৌদি আরবে খাটতে খাটতে, ঢাকা সিটির মধ্যে খাটতে খাটতে আজকে সেই ছেলেটার এই অবস্থা, কালো হয়ে গেছে পুরে। বাপ মারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহ কি বলছে? জানা হাজদুল্লি মিনার রহমা, এটার ব্যাখ্যা ফাতহুল মাজিদের মধ্যে কি আসছে? বৃষ্টি যখন হয় আকাশ থেকে দেখবেন মেঘ যখন গুড়গুড় গুড়গুড় করে, মা মুরগিগুলো ডানা দুইটা উন্মুক্ত করে দেয়, তখন ছোট ছোট বাচ্চা মুরগিগুলো মা মুরগির নিচে এসে আশ্রয় নেয়। মা মুরগি কি করে? ডানা দুইটাকে ফেলায় দেয়। মা মুরগি বৃষ্টিতে ভিজে একেবারে থরথর থরথর করে কাঁপে, ভেতরের বাচ্চাগুলোকে ভিজতে দেয় না। বাচ্চাগুলো টুকটুক টুকটুক করে এদিক সেদিকে তাকায়। আল্লাহ বলছে, তোর বাপ মা যখন বুড়া হবে রে, তুই যখন ছোট ছিলি অনেক কষ্ট দিয়েছিস, তুই ট্যাঁ ট্যাঁ করে কান্না করেছিস। তোর মা এই মুখের ভাষা একমাত্র বুঝতো, আল্লাহ তারা সেই সক্ষমতা দিয়েছিল। এই কান্নাটা খাওয়ার জন্য নাকি ঘুমের জন্য, বাপও বুঝতো না, মাই বুঝতো যে কান্নাটা খাবারের জন্য না ঘুমের জন্য। মা বুঝতো। এত কষ্ট করেছে, কত রাত মা নির্ঘুম কাটিয়েছে। আজকে বুড়া বুড়ি হয়েছে, ওই মুরগির ডানার নিচে যেভাবে বাচ্চাগুলোকে রাখে, তুই তোর মা বাপকে এইভাবে আগলে রাখবি, শত ঝড় ঝাপটা তোর উপর দিয়ে যাবে। বুঝতে দিস না, বুঝতে দিস না, কারণ তোর বাপ মা বুড়া বুড়ি হয়েছে মানে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। ঠিক কেনা? কেউ কষ্ট দেবেন না। দাড়ি পাকে যাবে একদিন, আপনারও ভাই, আমারও পাকবে, সেদিন বাপমা থাকবে না। ম্যাক্সিমাম মানুষের দুঃখের সময়গুলো বাপমা দেখেছে, সুখের সময়টা দেখে যাইতে পারে নাই। কাঁদবেন একদিন ভাই, কাঁদবেন, কষ্ট দিন না বাপমাকে, ইনশাল্লাহ বললেন। যুবকদেরকে বলবো, দুয়ার ভান্ডার হচ্ছে বাপমা। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপমাকে খুশি রাখেন, আল্লাহর জান্নাতে যাবেন ইনশা। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।